আমাদের আজকের অঙ্কটি হচ্ছে নবম দশম শ্রেণীর লেনদেন অধ্যায়ের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার। এই 2 নাম্বার প্রশ্নের আমরা ক থেকে সমাধান শুরু করব। ক প্রশ্নে কি চাইছে দেখো, উপযুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে দুইটা শব্দ বলা হয়েছে, একটা হচ্ছে লেনদেন নয় এমন কি ঘটনা, একটা ঘটনা আর একটা লেনদেন। তাহলে এই লেনদেন আর ঘটনা আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। খেয়াল করো, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে একটা ব্যবসায়ের ওই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ঘটে, হ্যাঁ, যতগুলো কাজ তিনি সম্পাদন করেন বা যতগুলো ঘটনা ঘটে সবগুলোই কি ঘটনা। অথবা তোমার এই অঙ্কে তুমি যতগুলো লাইন দেখতে পাইতেছ বা এই বইয়ে হিসাব বিজ্ঞান বইয়ে যতগুলো লাইন তুমি দেখতেছ সবগুলোই কিন্তু ঘটনা, তবে সবগুলো কিন্তু লেনদেন নয়। তাহলে এই ঘটনা থেকে লেনদেন হইতে হলে কি করতে হবে? ঘটনা থেকে লেনদেন হইতে হলে প্রথম কথা হচ্ছে তোমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে বা হতে হবে। অর্থাৎ যেই ঘটনাটির দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, শুধুমাত্র সেটি কি হইলো? লেনদেন হইলো। আর যেই ঘটনাটির দ্বারা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেটি লেনদেন হওয়ার সুযোগ নাই, সেটি ঘটনাই রয়ে গেল। তাহলে এই যে আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার কথা বলতেছি আমরা, সেটা কিরকম? আর্থিক অবস্থার পরিবর্তন বলতে মূল যে 3টি উপাদান, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বাড়তে হবে অথবা কমতে হবে। তাহলে সেটি আমরা বলবো যে আর্থিক অবস্থার পরিবর্তন হইল। কোন একটা ঘটনার দ্বারা যদি সম্পদ বাড়ে অথবা কমে, অথবা দায় বাড়ে বা কমে, অথবা মালিকানা সত্ত্ব বাড়ে বা কমে, যদি এই রকম হয় তাহলে আমরা ওই ঘটনাটিকে বলবো যে সেটি লেনদেন হইল। আর যদি ওই ঘটনাটির দ্বারা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব কোনোটি বাড়লো না বা কমলো না, তাহলে সেটিকে লেনদেন বলা যাবে না, সেটি ঘটনায় থেকে যাবে। তাহলে এই যে আর্থিক অবস্থার পরিবর্তন, এটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি যে আমার ব্যবসায়ে কোনো কিছু আসলো অথবা আমার ব্যবসা থেকে কোনো কিছু চলে গেল, তাহলে সেটি আর্থিক অবস্থা পরিবর্তন হইল এবং সেগুলোই লেনদেন হবে। আবার বলতেছি, যেই ঘটনাটির দ্বারা আমার ব্যবসায়ে কোনো কিছু আসলো অথবা আমার ব্যবসা থেকে কোনো কিছু চলে গেল, সেটিকেই আমরা বলবো লেনদেন। তাহলে আমরা অঙ্ক থেকে দেখি। প্রথমে বলা আছে ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। তো নগদ ৭৫,০০০ টাকা যদি আনা হয়, তাহলে দোকানে বা ব্যবসায়ে আমার কি আসলো? টাকা আসলো, এটি লেনদেন। এরপরে খেয়াল করো, ১৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এই যে নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগ শব্দটির দ্বারা আমরা কি বুঝি? যে কাউকে চাকরি দেওয়া হলো বা কাউকে কাজ করার সুযোগ দেওয়া হলো। তাহলে এই যে নিয়োগ দিলাম, এটার অর্থ এই না যে আমি তাকে বেতন দিয়ে দিলাম অথবা সে আমাকে কাজ সারা মাস ধরে কাজ করে দিল, সেটি না, শুধুমাত্র সে চাকরি করার সুযোগ পেল। তাহলে এই ঘটনাটির দ্বারা আমার এখন পর্যন্ত আমি, অর্থাৎ এই যাকে আমি নিয়োগ দিলাম, যে ম্যানেজারকে আমি নিয়োগ দিলাম, ম্যানেজার এখনো আমার পুরো মাস কাজ করে নাই, অথবা আমিও ম্যানেজারকে বেতনের যে ১৮,০০০ টাকা এটি এখনো দেই নাই। তাহলে আমার ব্যবসায় কোনো কিছু এখনো আসেও নাই
অথবা আমার ব্যবসা থেকে কোনো কিছু চলেও যায় নাই, এটি লেনদেন নয়। ধারে পণ্য বিক্রয়, আমরা যখন পণ্য বিক্রয় করি আমাদের ব্যবসা থেকে পণ্যগুলো চলে যায়, এটি লেনদেন। নগদে মনিহারি ক্রয়, আমরা যখন মনিহারি ক্রয় করি আমাদের টাকা চলে যায় এবং মনিহারি আসে, এটি একটি ব্যবসায়ের খরচ, এটা লেনদেন। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2000 টাকা। মালিক তার ব্যক্তিগত তহবিল মানে হচ্ছে নিজের পকেট থেকে নিজের ছেলের স্কুলের বেতন দিলেন। তাহলে দেখো, খেয়াল করো, এখানে আমার ব্যবসায়ের কোনো কিছু আসেও নাই, আমার ব্যবসা থেকে কোনো কিছু যায়ও নাই। গেছে কোত্থেকে? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে দিছে, মালিকের পকেট থেকে গেছে। আমরা জানি ব্যবসা এবং মালিক দুইটা আলাদা জিনিস, ব্যবসা আলাদা, মালিক আলাদা। আমরা কার হিসাব করি? আমরা ব্যবসায়ের হিসাব করি। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যবসা থেকে কোনো কিছু চলেও যায় নাই বা ব্যবসায় কোনো কিছু আসেও নাই এই লাইন দ্বারা। মালিকের পকেট থেকে তার স্কুলের বেতন দেওয়া হলো, ছেলের স্কুলের বেতন দেওয়া হলো, তাহলে আমার দোকান থেকে কিছু যায় নাই, এটি লেনদেন নয়। সুমনা ট্রেডার্স এর নিকট হতে এত টাকা পাওয়া, 30,000 টাকা পাওয়া গেল, তো টাকা যেহেতু পাওয়া গেছে এটি লেনদেন। দোকানে টাকা আসছে, ব্যবসায় টাকা আসছে। তাহলে আমরা দেখলাম যে 2 তারিখ এবং 12 তারিখ লেনদেন নয়। তাহলে আমাদেরকে এই লেনদেন নয় এমন ঘটনাগুলো লেখার জন্য আমরা একটা ঘর করে রাখছি, তারিখ বিবরণ টাকা টাকা। তাহলে আমরা এই ঘরে দুইটা লাইন দেখাইলাম। প্রথমটি হচ্ছে 2 তারিখ, যে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, 18,000 টাকা। আর পরেরটি হচ্ছে 12 তারিখ, ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। তার মানে 18,000 আর 2,000 20,000 টাকা। এটি হলো লেনদেন নয় এমন ঘটনাগুলো ক প্রশ্নের উত্তর।